ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের ওপরে যে ক্লাসগুলো চলছিল, আজকে তার ক্লাস নাম্বার 4। এর আগে আমাদের অলরেডি 3টে ক্লাস করানো হয়ে গেছে। তো এই যে জেনারেল সায়েন্সের সিরিজটা আমি শুরু করেছি, এখানে তোমাদের একদম বেসিক 0 থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ক্লাসগুলোতে নিয়ে যাওয়া হবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপটি শূন্য গ্রুপ বা জিরো গ্রুপ নামে পরিচিত এবং কেন? দেখো এরকম কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ যে 2022 এবং যে 2025, সেখানে কিন্তু দেখা গিয়েছিল। তো সেরকমই একটা প্রশ্ন। তো আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপটাকে শূন্য গ্রুপ বলে, এটা আমরা প্রত্যেকেই জানি যে গ্রুপ নাম্বার 18কে জিরো গ্রুপ বলা হয়, নোবেল গ্যাসের গ্রুপ এটা। কারণ এদের যে যোজ্যতা বা ভ্যালেন্সি হয়ে থাকে, সেই ভ্যালেন্সি কত হয়ে থাকে? সেই ভ্যালেন্সি কিন্তু 0 হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো একটা ফিজিক্সের নিউমেরিক্যাল আছে এখানে, যে একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, যেটাকে রেডিয়াস অফ দি কার্ভেচার বলা হয়, সেটা যদি 40 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস কত? দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি যে ফোকাস মানে হচ্ছে এফ, আর এই যে বক্রতা যে ব্যাসার্ধ আছে, এটাকে তোমার হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে ধরা হয়। দেখো এই যে বক্রতা ব্যাসার্ধ যেটা আছে, সেই বক্রতা ব্যাসার্ধ কিন্তু কি হয়? বক্রতা ব্যাসার্ধ কিন্তু এই ফোকাসের সবসময় দ্বিগুণ হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফোকাস বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে? ফোকাস বের করতে গেলে আমাদেরকে যে রেডিয়াস অফ কার্ভেচার আছে, অর্থাৎ যে বক্রতা ব্যাসার্ধ আছে, সেটাকে কী করতে হবে? সেটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমাদের 40 আছে, 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসবে? 20 সেন্টিমিটার। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, 20 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো এখানে কিন্তু আমি যে তোমাদের ফর্মুলাটা আছে, 1 মিনিট, হ্যাঁ এখানে কিন্তু যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি একটি ছদ্ম ফল বা ফলস ফ্রুট? ঠিক আছে, এটা কিন্তু একটা সঠিক ফল নয়, মানে বায়োলজিক্যালি ফ্রুট হতে গেলে যে সমস্ত ক্যারেক্টারিস্টিকগুলো প্রয়োজন হয়, তার মধ্যে কিন্তু এটা নেই। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আপেল। ঠিক আছে, আপেল কিন্তু একটা হচ্ছে ফলস ফ্রুট। আচ্ছা, অ্যাপেলে কোন অ্যাসিড থাকে? তো সবার প্রথম মনে রাখতে হবে, দেখো আপেলে কিন্তু একটা স্পেশাল অ্যাসিড থাকে, যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু বলা হয়ে থাকে ম্যালিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের, দেখো এখানে কারণটাও বলে দিয়েছে যে আপেল কেন হচ্ছে ফলস ফ্রুট। কারণ এটি পুষ্পাক্ষ থেকে তৈরি হয়, ডিম্বাশয় থেকে তৈরি হয় না। ঠিক আছে, যে সমস্ত ফলগুলো ডিম্বাশয় থেকে তৈরি হয় না, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কিন্তু ফলস ফ্রুট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে ছোট? ঠিক আছে, দেখো তোমরা যদি মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিলটা খেয়াল করো, মোটামুটি আশা করি প্রত্যেকেই পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা আইডিয়া আছে। পিরিয়ডিক টেবিলে যদি আমরা এইভাবে বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে কি পাই আমরা? তাহলে আমরা দেখতে পাই যে পরমাণুর আকার, ঠিক আছে, মানে যে রেডিয়াস ব্যাসার্ধ, সেটা কি হয়? সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্লুরিন। ঠিক আছে, তো এই যে এফ আছে, কারণ এফ মানে ফ্লুরিন, এটা কত নাম্বার গ্রুপে অবস্থান করে? এটা কিন্তু 17 নম্বর গ্রুপে অবস্থান করে। সেই কারণের জন্য কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের এই কোশ্চেন, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ফ্লুরিন সবথেকে কি? ফ্লুরিন কিন্তু সবথেকে হচ্ছে এখানে কম ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, এখানে দেখো অক্সিজেন 16 নম্বর গ্রুপে থাকে, তাই অক্সিজেন হচ্ছে এখানে। তো দেখো এখানে যদি আমরা পিরিয়ডিক টেবিলটা আরেকবার এখানে আঁকার চেষ্টা করি, মাঝে একটু বাফারিংয়ের জন্য খুবই সরি। দেখো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। তো দেখো এক্ষেত্রে আমাদের পিরিয়ডিক টেবিলটাকে সাজানোর জন্য সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে যে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু পরমাণুর যে ব্যাসার্ধ, সেটা কি হয়? সেটা কিন্তু আকারে ছোট হয়ে যায়। তো দেখো এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটাকে ঠিকঠাক মতো প্লেস করি, তাহলে আমরা লিথিয়াম পাবো কোথায়? দেখো লিথিয়াম কিন্তু যে গ্রুপ নাম্বার 1 সেখানে থাকে, বেরিলিয়াম কিন্তু গ্রুপ নাম্বার 2তে থাকে, তারপর হচ্ছে যেটা তোমার হচ্ছে ফ্লুরিন, সেটা কোথায় থাকে? সেটা কিন্তু গ্রুপ নাম্বার 17-এ থাকে, আর অক্সিজেন কিন্তু 16তম গ্রুপে থাকে। এবার যদি আমরা এই দিক থেকে এদিকে যাই, তাহলে দেখব যে ফ্লুরিন যেখানে অবস্থান করছে, অর্থাৎ গ্রুপ নাম্বার 17-এ, এটা কিন্তু তোমার সবথেকে ডান দিকে, অর্থাৎ এর যে পারমাণবিক ব্যাসার্ধ, সেটা কিন্তু সবথেকে কম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে এই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। আচ্ছা, পরবর্তী যে আমাদের অঙ্কটা আছে, সেই অঙ্কটা আমরা দেখব যে 200 গ্রাম ভরের একটি বল 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ওই বেগে আবার ফিরে আসলো, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বা চেঞ্জ ইন মোমেন্টাম কত? দেখো এর জন্য কিন্তু একটা সূত্র আছে, মানে এই যে ভরবেগের পরিবর্তনের হার বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কিন্তু হচ্ছে 2mv। ঠিক আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2mv, যেখানে m মানে কি? যেখানে m মানে কিন্তু হচ্ছে মাস, আর v মানে কি? v মানে কিন্তু হচ্ছে ভেলোসিটি। এবার তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে যে আমাদের মাসটা দিয়ে থাকবে না, সেটাকে অলওয়েজ কিসে কনভার্ট করে নিতে হবে? কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো যদি আমরা 200 গ্রামকে কেজিতে কনভার্ট করি, তাহলে আমাদের কী করতে হবে?
হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 1000 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাবো 0.2 কেজি। ঠিক আছে, এটাকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে দেখো আমরা আমাদের ফর্মুলাটা এখানে একবার লিখে নিই যে 2 mv, এখানে ডেটা কত পেলাম, যেটা পেলাম যে মাস ইকুয়ালস টু হচ্ছে 0.2 কেজি আর ভেলোসিটি বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। এবার জাস্ট এখানে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু মাস কত হচ্ছে 0.2 আর এখানে কত, এখানে কিন্তু হচ্ছে তোমার 5, এটা দিয়ে এটা এখানে তুলে দাও। তো এটা করলে 5 দিয়ে কেটে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কী হচ্ছে, আলটিমেটলি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো কত নাম্বার অপশানে আছে, এটা কিন্তু যে অপশান সি সেটাতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ভরবেগের পরিবর্তনের হারের যে সূত্রটা সেটা কি, সেটা কিন্তু হচ্ছে 2 mv। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে শব্দের গতিবেগ শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুতে কেমন হবে। ঠিক আছে, কম হবে, বেশি হবে, একই থাকবে নাকি উষ্ণতার ওপর নির্ভর করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেশি হবে। তার কারণ কি, দেখো এখানে কারণ দিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে কারণ আর্দ্র বায়ুর ঘনত্ব কম হয়ে থাকে, অর্থাৎ যে বায়ুর ঘনত্ব কম হয়ে থাকে তার মধ্যে কিন্তু কী হবে, বেশি হবে। পরবর্তী প্রশ্ন দেখবো যে মানুষের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা বা ভার্টিব্রাতে হাড়ের সংখ্যা কত। তো এটা আশা করি প্রত্যেকেই তোমরা জানো। তো আমাদের কশেরুকা বা যেটাকে আমরা ভার্টিব্রা বলে থাকি, সেখানে মোট কত জোড়া হাড় থাকে, সেখানে কিন্তু মোট 33টা হাড় থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিছু হাড় জড়ে গিয়ে 26টা হয়, তবে প্রাথমিক অবস্থায় 33টা থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে রকেট কোন সংরক্ষণ সূত্রের বা কনজারভেশন লর উপরে ভিত্তি করে চলে। ঠিক আছে, তো দেখো রকেট উৎক্ষেপণ বা রকেটের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেটা কাজে লাগে সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ। কি বললাম, সেটা কিন্তু হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ, বা এটাকে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনও বলা হয়ে থাকে। এর ওপর ভিত্তি করে কিন্তু রকেট চলাচল করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে সবথেকে শক্তিশালী জারক পদার্থ কোনটা। তো অ্যাকর্ডিং টু অপশান আমাদের সঠিক অ্যান্সার কী হবে, অ্যাকর্ডিং টু অপশান আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিনগুলো কি, ফ্লোরিন কিন্তু একটা হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের পরবর্তী নিউমেরিক্যাল দেখো কি বলেছে যে একটি 4 ওহম এবং 2 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 6 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হলো। 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আমার এই চ্যানেলেই এত ডিটেলসে একদম যাকে বলে পাতি বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমাদেরকে কি বলেছে, শ্রেণী সমবায়। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে কোনো জিনিস যদি শ্রেণী সমবায় বা কোনো একটা সার্কিটের যদি শ্রেণী সমবায় বের করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, রোধগুলোকে জাস্ট প্লাস করে দিতে হয়। তো এক্ষেত্রে আমাদের যে রোধ সেটা বের করতে গেলে কি করতে হবে, জাস্ট এই 4কে আর এখানে 2কে যোগ করে দাও। তো আলটিমেটলি আমাদের রোধ কত দাঁড়াচ্ছে, আলটিমেটলি আমাদের রোধ দাঁড়াচ্ছে কিন্তু 6 ওহম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভোল্ট কত বলে দিয়েছে, ভোল্ট কিন্তু মানে যেটা আমাদের তোমার হচ্ছে ব্যাটারির সাথে যুক্ত বিভব প্রভেদ, সেটা কিন্তু বলে দিয়েছে কত না 6 ভোল্ট। এবার জাস্ট আমাদেরকে ফর্মুলাটা পাতাতে হবে। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু হচ্ছে দেখো এক্ষেত্রে I ইকুয়ালস টু VR, এটা কিন্তু কি, এটা কিন্তু হচ্ছে আমাদের ফর্মুলা, যেটাকে আমরা ওহমস ল কিন্তু বলে থাকি। এবার আমাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে দেখো আমাদেরকে কী করতে হবে, আমি মনে হচ্ছে এখানে ফর্মুলাটা একটু ভুল লিখেছি। হ্যাঁ, এক্ষেত্রে আমি ফর্মুলাটা একটু ভুল লিখেছি, এই যে ফর্মুলাটা। তো আমাদের প্রথমে দেখো এটা কিন্তু হয়ে যাবে V ইকুয়ালস টু IR। ঠিক আছে, V ইকুয়ালস টু IR, এটা কিন্তু ওহমস লর ফর্মুলা। আমাদের কিন্তু এই ফর্মুলাতে অঙ্কটা করতে হবে। তো দেখো V এর মান আমরা জানি যে 6 ভোল্ট বলে দিয়েছে, আর R আমরা বের করেছিলাম, আর কত হয়েছিল, আর কিন্তু হয়েছিল 6 ওহম। এবার দেখো আমাদেরকে কী করতে হবে, আমাদের I বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে I ইকুয়ালস টু V/R, এটা আমরা লিখতে পারি। তো এক্ষেত্রে কত হচ্ছে 6/6, তো 6/6 যদি আমরা কেটে দিই তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 11তম প্রশ্ন যে ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক যৌগটি ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে সিলভার ব্রোমাইড। ঠিক আছে, কি ব্যবহার করা হয়, সিলভার ব্রোমাইড। আচ্ছা এই যে সিলভার ব্রোমাইড আছে, এটা কিন্তু ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। আর এই যে সিলভার আয়োডাইড আছে, ঠিক আছে, এটাকে কোথায় ব্যবহার করা হয়, এই সিলভার আয়োডাইডকে কোথায় ব্যবহার করা হয়, এটাতে কিন্তু যে কৃত্রিম বর্ষা, সেই কৃত্রিম বর্ষার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো এখানে কিন্তু সংকেতটাও দিয়ে দিয়েছে সিলভার ব্রোমাইডের AgBr। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে বাধা দানকারী উপাদান হেপারিন তৈরি করতে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। তোমরা প্রত্যেকেই জানো যে ভিটামিন কে কী করে, ভিটামিন কে কিন্তু যে রক্ত জমাট বাঁধতে, সেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্ন যে আল্ট্রাসনিক শব্দের কম্পাঙ্ক কত হয়। তো দেখো আল্ট্রাসনিক শব্দের যে কম্পাঙ্ক সেটা কি হয়, সেটা
কিন্তু সবসময় যে 20,000 হার্টজের বেশি হয়ে থাকে, ঠিক আছে। যদি সেটা 20 হার্টজের কম হয়ে থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ইনফ্রাসনিক সাউন্ড বলি। যদি এটা 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা অডিয়েবল সাউন্ড বলি। আর যদি এটা 20,000 হার্টজের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা আল্ট্রাসনিক সাউন্ড বলি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারী ধাতু পারদ এর আকরিক কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিনাবার, ঠিক আছে। সিনাবার কি? সিনাবার কিন্তু হচ্ছে পারদের আকরিক, ঠিক আছে। আচ্ছা, বক্সাইট আমরা প্রত্যেকে জানি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। ম্যাগনেটাইট এটা কিন্তু লোহার, আর হেমাটাইট এটাও কিন্তু আয়রনের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে জাইগোট বিভাজিত হয়ে কি গঠন করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো, ঠিক আছে, ভ্রূণ বা এমব্রায়ো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন লেন্স ব্যবহার করে প্রেসবায়োপিয়া বা চার্লসে প্রতিকার করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাইফোকাল লেন্স, ঠিক আছে। বাইফোকাল লেন্স ব্যবহার করে কিন্তু এই প্রেসবায়োপিয়া রোগেরটা সারানো হয়ে থাকে। উত্তর লেন্স ব্যবহার করে কোনটা সারানো হয়ে থাকে? উত্তর লেন্স বের করে উত্তর লেন্সের সাহায্যে কিন্তু হাইপারোপিয়া বা যেটাকে কিন্তু হাইপারমেট্রোপিয়া বলা হয়, যেটাতে কাছের জিনিস দেখতে সমস্যা হয় সেটা কিন্তু প্রতিকার করা হয়। অবতল দিয়ে কি করা হয়? অবতল দিয়ে কিন্তু যে মায়োপিয়া অর্থাৎ দূরের দৃষ্টি দেখার যে সমস্যা সেটা কিন্তু দূর করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 17তম প্রশ্ন, যে পরমাণুর কোন কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ধারণ ক্ষমতা কত সেটা বের করার জন্য কোন ফর্মুলা ব্যবহার করা হয়? দেখো, তার জন্য কিন্তু 2n² এই যে ফর্মুলাটা ব্যবহার করা হয়, যেখানে n মানে কি, যেখানে n মানে কিন্তু হচ্ছে তোমার শেল নাম্বার। n মানে কি হয়? l মানে কিন্তু হয়ে যায় শেল নাম্বার। যেরকম দেখো শেল কিন্তু থাকে KLMNO4, মনে করো এটা তোমার হচ্ছে কে শেলের জন্য, তাহলে কে শেলের নাম্বার কত? 1, এল এর কত? 2, এম কততে আছে? 3, এইভাবে কিন্তু বের করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পিচ্ছিল কারক পদার্থ হিসেবে কোন অধাতু ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইট সম্পর্কে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করে, ঠিক আছে। অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু এটা ইলেকট্রিসিটি ক্যারি করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে শব্দের তীব্রতা বেল স্কেলে মাপা হয়, 1 বেল সমান সমান কত ডেসিবেল হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 10, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে সবথেকে বেশি নমনীয় বা ম্যালিয়েবল ধাতু কোনটা অ্যাকর্ডিং টু অপশান? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোনা। সোনা কিন্তু হচ্ছে মোস্ট ম্যালিয়েবল, ঠিক আছে, মোস্ট ম্যালিয়েবল বা সবথেকে নমনীয় ধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, লাইসোজোমকে কি বলা হয়? তো মনে রাখতে হবে লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইডাল ব্যাগ। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস অফ দি সেল বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কিন্তু ব্রেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন। দেখো 22তম প্রশ্নটা কি বলেছে, যে একটি নক্ষত্র কত আলোকবর্ষ দূরে থাকলে তার প্যারালাক্স 1 সেকেন্ড হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1 পারসেক। এটা কিন্তু খুব হাই লেভেলের একটা অ্যাডভান্স কোশ্চেন ছিল। তো 1 পারসেক, দেখো পারসেক কিন্তু হচ্ছে দূরত্বের সবথেকে বড় ইউনিট। মনে রাখতে হবে যে 1 পারসেক সমান সমান কী হয়ে থাকে? 1 পারসেক সমান সমান কিন্তু 3.26 আলোকবর্ষ বা লাইট ইয়ার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এলপিজি গ্যাস থাকে, এই এলপিজি গ্যাসের মধ্যে কিন্তু একটা দুর্গন্ধ জাতীয় পদার্থ ব্যবহার করা হয় যাতে লিকেজটা বোঝা যায়। তো সেই পদার্থটার নাম কি? সেই পদার্থটার নাম কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, উদ্ভিদের কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্লোরিজেন, ঠিক আছে। ফ্লোরিজেন কিন্তু কি করে? এটা কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তো এর মধ্যে কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়? দেখো, এটাকে কিন্তু আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। যেরকম যে এক্স রে আছে, ঠিক আছে, এক্স রে কি? এক্স রে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, গামা কি? গামা কিন্তু তোমার হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে, তরঙ্গ। আচ্ছা, পরবর্তী যদি আমরা দেখি আল্ট্রাসাউন্ড বা কি বলেছে অতিশব্দ এবং হচ্ছে বেতার তরঙ্গ। দেখো, রেডিও যেটা আছে এটাও কিন্তু তোমার একটা রেডিও অ্যাক্টিভ ওয়েভ, কিন্তু এই যে আল্ট্রাসাউন্ড যেটা আছে, যেটার ফ্রিকোয়েন্সি কত হয়ে থাকে? যেটার ফ্রিকোয়েন্সি কিন্তু যে 20,000 হার্টজ থেকে বেশি হয়ে থাকে, সেটা কিন্তু কোনো একটা রেডিও অ্যাক্টিভ ওয়েভ নয়, বা যেটাকে কিন্তু আমরা কোনো একটা রেডিও ওয়েভ বলতে পারবো না বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পারবো না। এটা কি? এটা কিন্তু হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ বা একটাকে বলা হয়ে থাকে মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি।
তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের কিন্তু এইভাবেই আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো ভালো লাগলে একটা লাইকের মাধ্যমে অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, তোমাদের কোন কোন বিষয় প্রয়োজন আছে সেগুলো আমাকে জানাতে পারো কমেন্টে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।